কীর্তি শ্রদ্ধা এবং মহিদের নামে উল্টাপাল্টা কথা বলে অব্যয়কে রাগিয়ে দিল। দেন সেই সাথে অব্যয় শ্রদ্ধাদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে শ্রদ্ধাকে বলল মোহিতকে যাতে তোমার সাথে আর কখনো না দেখি। আর সেই মুহূর্তেই শ্রদ্ধাদের বাড়িতে মোহিত চলে আসে। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 250 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই বলবো ভিউয়ার্স, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী নাটক এক্সপ্লেনেশন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 250 নম্বর পর্বের প্রথম দিকে আপনারা দেখতে পারবেন যে শ্রদ্ধা সিয়ার কাছ থেকে হাতটি সরিয়ে নেয়। তখন সিয়া রেগে গিয়ে বলে যে আজ পর্যন্ত বাবা আমাকে কখনো মারেনি এবং হাত তুলেনি, আর আপনি আমাকে মারতে চান, আপনি খুব খারাপ। আমি আপনার নামে বাবার কাছে বিচার দেব। বাবা কখনো আমাকে ধমকও দেয়নি এবং মারেও নি, আর আপনি তো আমাকে ধমক দিচ্ছেন এবং সেই সাথে আপনি আমাকে মারতেও চান। সিয়ার কথা শেষ হতে না হতেই শ্রদ্ধা সিয়াকে বুঝিয়ে বলে, আরে সিয়া মামনি, নারীদের সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই, আর তুমি তো তোমার নানির সাথে খারাপ ব্যবহার করতেছো। নারীদের সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই, তুমি তো খারাপ ব্যবহার করেই ফেলেছো। তুমি এখন তোমার নানির কাছে ক্ষমা চাও। শ্রদ্ধার এসব কথা শুনে সিয়া রেগে গিয়ে বলে, তুমি তো আমার সাথে খারাপ ব্যবহার করতেছো এবং ধমক দিচ্ছ, তুমি আমার কাছ থেকে মাপ চাবে। এসব কথা বলে সিয়া ওখান থেকে চলে যায়। দেন সেই সাথে আমরা এর পরের দৃশ্যে দেখতে পারি অব্যয় রেগে রেগে সাম্বীরকে বলছে, তুমি কেন আমার পিছে লেগে রয়েছো? তোমার জন্য আমার জরুরি কাজগুলো হচ্ছে না। সেখানে সোনিয়া এবং আরতি এসে অব্যয়কে বলে, অব্যয় কেন তুমি এত জোরে জোরে চিল্লাচ্ছ সাম্বীরের সাথে? তখনই অব্যয় ল্যাপটপটি হাতে নিয়ে বলে, সোনিয়া দেখো, আমাদের সকল কাজের ভিতরে পানি ঢেলে দিয়েছে, ল্যাপটপটা একবারে খারাপ করে ফেলেছে সাম্বীর। তখনই সোনিয়া বলে, আরে কাজের সকল ডকুমেন্ট তো এই ল্যাপটপেই ছিল। এরপর অব্যয় আরো রেগে গিয়ে সাম্বীরকে বলে, তোমার মায়ে কি এসবই শিখিয়েছে তোমাকে? আর সেই মুহূর্তে অব্যয়ের মা সুযোগ পেয়ে বলে, আমি তো আগেই বলেছিলাম এই মেয়ের নাটক দেখে একে কেউ বিশ্বাস করো না। এবার মিলল তো আমার কথা। এদিকে আমরা দেখতে পারি সাম্বীর ভয়ে ভয়ে অব্যয়কে বলতেছে, বাবা আমি কিছু করিনি। আর তখন অব্যয় রেগে গিয়ে চোখগুলো বড় বড় করে সাম্বীরকে বলে, তুমি কখনোই আমাকে বাবা বলে ডাকবে না। সেই মুহূর্তেই অব্যয়ের ফোনে একটা ফোন আসে, আর অব্যয় তখন তার মাকে বলে, মা দেখো তো কে ফোন দিয়েছে। এরপরে অব্যয়ের মা ফোনটা রিসিভ করে কি শুনলো কাউরে কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি সিয়াই মূলত অব্যয়ের মাকে ফোন দিয়েছিল। মনে হয় সিয়া তার দাদির কাছে শ্রদ্ধার বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে, আর সেজন্যই তানুজা শ্রদ্ধাদের বাড়িতে আসতেছে। এরপরে আমরা দেখতে পারি শ্রদ্ধা সিয়ার কাছে যেয়ে বলতেছে, সিয়া মা তুমি কি আমার কথা শুনবে না? তখন সিয়া রেগে গিয়ে বলে, আমি তোমাদের কোনো কথাই শুনবো না, তোমরা খুব খারাপ। এই কথা শেষ করে সিয়া বাড়ির সকল জিনিসপত্র ভাঙতে থাকে। তখন শ্রদ্ধা সিয়ার সামনে গিয়ে শ্রদ্ধা সিয়াকে ধরে বলে, বাড়ির এসব জিনিস ভাঙতে নেই, আর বাড়িটাও নোংরা হয়ে যাচ্ছে। আর সিয়া তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে কখন মারলাম? এরপর সিয়া আবার বলে, মারোনি, তবে মারতে তো চেয়েছিলে। আর সিয়া কথা বলতে বলতে ঘরের জিনিসপত্র ভাঙতেই থাকে। তখন আবার শ্রদ্ধা সিয়াকে সুন্দরভাবে বুঝাইতে চাইলে সিয়া কোনোভাবে বুঝতে চায় না। আর শ্রদ্ধা তখন রেগে গিয়ে সিয়াকে একটু ধমক দিতে ধরলে তখনই সেখানে সিয়ার দাদি চলে আসে, মানে তানুজা, অব্যয়ের মা। আর তানুজা এসে এসব কিছু দেখে রেগে গিয়ে শ্রদ্ধাকে বলে, তোমার সাহস হয় কিভাবে তুমি আমার নাতনির গায়ে হাত তোলো? এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে অব্যয় বলতেছে, আগের সকল প্রজেক্ট নষ্ট করে দিল এই সাম্বীর। আর তখন সাম্বীর বলে যে আমার কথা তো শোনো। তখনই অব্যয় রেগে গিয়ে বলে, চুপ থাকো, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। 7 দিনের জন্য এসেছো, সবসময় চুপচাপই থাকবে। তখনই ওখানে মোহিত এসে অব্যয়কে বলে, সাম্বীর কি করেছে এজন্য তুমি সাম্বীরের সাথে এরকম ব্যবহার করছো? তখনই অব্যয় মোহিতের সামনে গিয়ে বলে, তুই কে, আর তোকে আমি এত কৈফত কেন দেব? আর তুমি আমার বাড়িতেই বা কি জন্য এসেছো? আমাদের বাড়িতে ঢুকলে কিভাবে? তখন মোহিত অব্যয়কে বলে, আরে অব্যয় তুমি তো ছোট লোকের মতো ব্যবহার করছো, আর তুমি তো বাচ্চাদের সাথেও ঠিক মতো ভালো ব্যবহার করতে পারো না। আর তখনই অব্যয় রেগে গিয়ে বলে, বাচ্চাদের সাথে কি ব্যবহার করব এটা কি আমার তোমার কাছ থেকে শিখতে হবে নাকি? আর তুমি এখানে কেন এসেছো, কি চাও? তখনই মোহিত বলে, আমি সাম্বীরকে দেখতে এসেছি, আর সাম্বীরকে আমি আমার মেয়ের মতো ভালোবাসি। মোহিতের একথা শুনে অব্যয় রেগে গিয়ে বলে, সাম্বীরকে তুমি তোমার মেয়ের মতো ভালোবাসো, আর এদিকে সাম্বীর আমারই মেয়ে, সাম্বীরের বাবা হই আমি। একথা শুনে সাম্বীর সহ বাড়ির সকলেই খুশি হয়ে যায়। তখনই মোহিত রেগে গিয়ে বলে, নামের বাবা হলেই হয় না, বাবার মতো আচরণ এবং ব্যবহার করতে হয়। এরপর মোহিত সাম্বীরকে একটা খাতা দিয়ে ওখান থেকে চলে যায়। সেই সাথে এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি কৃত্তিক এবং কিয়ারা অনেক হাসাহাসি করছে। আর কিয়ারা বলতেছে, মা বেচারা সাম্বীরের যে অবস্থা, সাম্বীর তো নিজ থেকে এই বাড়ি থেকে চলে যাবে। এই বিষয়টা যদি সিয়াকে জানাতাম তাহলে সিয়া অনেক খুশি হয়ে যেত। তখনই কীর্তি তার মেয়ে কিয়ারাকে বলে, আচ্ছা তুমি সিয়াকে ফোন দিয়ে বিষয়টা জানিয়ে দাও। আর তখনই আমরা দেখতে পারি বরুণ এসে কীর্তিক এবং কিয়ারা সব কথা শুনে ফেলেছে। আর তখনই বরুণ কিছু না ভেবে অব্যয়ের সামনে গিয়ে অব্যয়কে সবকিছু খুলে বলে। অব্যয় কিয়ারাকে জিজ্ঞেস করলে কিয়ারা কীর্তিকের কথা বলে, আর অব্যয় কীর্তিককে ধমক দিলে কীর্তি শ্রদ্ধা এবং মোহিতের নামে আজে বাজে কথা বলে। আর তখনই অব্যয় কীর্তিককে ধমক দিয়ে ওখান থেকে বের হয়ে শ্রদ্ধার কাছে যেতে থাকে। আর এদিকে আমরা দেখতে পারি শ্রদ্ধা খাবার টেবিলে যেয়ে শ্রদ্ধা তার মাকে বলতেছে, মা সিয়াকে ডেকে আনো, সিয়াকে আমি খাবার দিচ্ছি।
দিচ্ছি। তখনই শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বলে, আরে শ্রদ্ধা, সিয়া তো বাইরের থেকে খাবার নিয়ে এসেছে, সে খাবে। তখনই শ্রদ্ধা রেগে গিয়ে বলে, মা সিয়াকে জোর করে হলেও আমাদের বাড়ির খাবার খাওয়াতে হবে। আর শ্রদ্ধা কথা শেষ করে খাবার টেবিলে অনেকগুলো খাবার রাখছিল। তখনই শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বলে, আরে এতগুলো খাবার তুমি কার জন্য রাখছো? তখনই শ্রদ্ধা বলে, মা আসলে মোহিত আসবে তো মোহিতের জন্যই খাবারগুলো রেখেছি, আর মোহিতের সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আর সেই মুহূর্তে ওখানে অব্যয় চলে আসে, আর অব্যয়কে দেখে শ্রদ্ধার বাবা বলে, বাবা ভিতরে আসো। আর তখনই অব্যয় ভিতরে গিয়ে শ্রদ্ধার সামনে দাঁড়িয়ে শ্রদ্ধাকে বলে, আরে ও কেন বারবার তোমার কাছে আসে? তখনই শ্রদ্ধা বলে যে, আরে তুমি এত জোরে জোরে কেন কথা বলছো এবং কার কথা বলছো? তখনই অব্যয় বলে যে, আরে আমি মোহিতের কথা বলছি, মোহিত কেন বারবার তোমার কাছে আসে? তখনই শ্রদ্ধা বলে, মোহিত তো আমার ছোটবেলার বন্ধু এবং মোহিত তো অনেক ভালো ছেলে, আর মোহিত আমার মা বাবারও অনেক খেয়াল রাখে। এরপর অব্যয় রেগে গিয়ে বলে, এত কিছু আমি শুনতে চাই না, এরপরের থেকে কখনো যেন আমি মোহিতকে এই বাড়িতে না দেখি। আর সেই মুহূর্তে ওখানে মোহিত চলে আসে। এটা দেখে অব্যয় সহ বাড়ির সকলেই অবাক হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 250 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন।